হ্যালো গাইস, আজকে সকাল থেকে অন্ধকার দেখছি। এটা বৃষ্টির অন্ধকার না, এটা হচ্ছিল আজকে কাজের অন্ধকার। একের পর এক কাজ ছিলই লেগে, যদিও যাই হোক এখানে কিছু করার নেই। আর আজকের ভ্লগটি আমি সকাল থেকেই শুরু করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। শ্বশুরবাড়ি বলে কথা, বৃষ্টি হোক আর ঝড় হোক, সকালে নাস্তা তো করতেই হবে। এখানে একাধারে একদম মানে একাধারে বৃষ্টি হচ্ছিল, যেখানে মানে কেউ ঘুম থেকে না ওঠার মতো অবস্থা। কিন্তু যাই হোক, এখানে নাস্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, ডাল উঠিয়ে দিয়েছি। আর এখানে রুটি বানাবো, তো যেহেতু রুটি বানাবো একটু লোক বেশি, তাই আর কি ডাল রান্না করতেছি, ভাজি আর করব না। আমার মনে হয় বৃষ্টির সময় মানে ভাত বা অন্য কিছুর থেকে রুটি বা খিচুড়ি মানে শুকনা জাতীয় খাবার বেশি ভালো লাগে। আর তবে রুটিটা আমাদের বাসা সবারই প্রায় অনেকটা পছন্দ, কিন্তু শুধু আমার শাশুড়ি মা যদিও একটু কম খেতে পারে। কিন্তু এখন আর কি চেষ্টা করে খাওয়ার জন্য, কারণ ডক্টর আর কি রুটি খাওয়ার জন্য মানে উৎসাহ যোগাইছে যে রুটি খাইলে ভালো হবে। তো অনেকেই জানতে চায় যে আমি এভাবে রুটি ফুলকো কিভাবে বানাই। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন, যদিও মানে বলতে পারেন যদি এটার ফুল ডিটেলস চান, তাহলে আমি একদম ডিটেলস সহ একটি ভিডিও দিব, যাতে সবার রুটিগুলো একদম ফুলকো পারফেক্ট হয়। তো যাই হোক, নাস্তা শেষ করতে করতেই এখানে আবার কাজ এসে হাজির, কারণ আমার শ্বশুরব্বু আর কি বাজার থেকে মুরগি তারপর মাছ নিয়ে আসছে। যদি ভালো একটা কাজ করছে, যে মানে একদম সহজ একটা মাছ নিয়ে আসছে, ওই যে পাবদা মাছ, যেটা আর কি করতে অত বেশি কষ্ট হয় না। যদিও না হলে যদি মানে ভালো অন্য কোনো মাছ নিয়ে আসতো তাহলে খুবই কষ্ট হইতো, জানি না, একা হয়তো পেরে না উঠতে পারতাম। এখানে এখন আর কি রান্নার আগে, তবে দুপুরে কিন্তু রান্না আছেই, সেটা তো মাথায় আছেই, প্রেশার। তো এক এক করে আমি প্রথমে ভাবছিলাম মুরগিগুলো কেটে নিব, কিন্তু পরে ভাবছি না, মুরগি না কেটে আগে মাছটা কেটে আগে ফ্রিজে রেখে দেয়, যেহেতু মাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আর কি মাছটা আগে কেটে নিচ্ছিলাম। আর এখানে পাবদা মাছটা কীভাবে কাটেন জানি না, তবে আমার যেভাবে সহজে আমি সেভাবেই কেটে নিচ্ছি। তো এখন আমি কি ভয়েস দিব সেটা আসলে আমার ভাষা নেই, কারণ হুট করে এই ভয়েসের মাধ্যম ভেতরে আমি শুনতে পাই যে আমার মা অসুস্থ, মানে আমার নিজের মা। তো তাকে হসপিটাল আর কি অ্যাডমিট দিছে। এখন টেস্ট করার পরে আর কি জানা যাবে যে আসলে কি হয়েছে। তো সবার কাছে একটাই অনুরোধ যে আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য কোনো খারাপ কিছু না করে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আর ভিডিও লাস্টেও একটা কথাই বলতে চাই, আমার মায়ের জন্য দোয়া করবেন। আর এদিকে আমার শাশুড়ি মাও খুব অসুস্থ অনেক দিন ধরেই, যেন তুমি মাই সুস্থ হয়ে যায়।